হ্যালো, গুড মর্নিং। নতুন ব্লগ স্টার্ট করলাম। দেখতে থাকো নতুন ব্লগ। আজকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে, খুব ভালো থেকো। আর অক্ষয় তৃতীয়াতে সকালে আমি পুজো টুজো করে ঘরে বাড়িতে পুজো করে আমি চলে এসেছি কালীবাড়িতে। এখানে পুজো হচ্ছে, তো পুজো দিলাম। আর তাছাড়াও এখানে কিছুটা সময় কাটাচ্ছি, ভীষণ ভালো লাগছে। যে কোনো মন্দিরে আমরা যদি কিছুটা সময় কাটাই ভালো লাগে, তো এখানেও বেশ ভালো লাগছে। ফুল দিয়েছে ঠাকুর মশাই, ধীরে ধীরে ফুল দিয়েছে। হয়ে গেল, ছট করে পুরো হয়ে গেল। ঠাকুর মশাই সাঞ্জল হবে। তো কালীবাড়ি থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ এখন যে রান্না করতে হবে দুপুরের লাঞ্চে। আর চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। কালীবাড়িতে পুজো দিয়ে বাড়িতে এলাম, তো চলো এরপরে রান্না বসাবো। কী রান্না করবো ওটাই ভাবছি। আর সন্ধ্যায় ওরা আসছে, তো লাইটগুলো জ্বালি, দেখা যায় না অন্ধকারে কিছু। আমি ভাবছি কি, কালকে আমাদের রাত্রেবেলায় এতটা খেয়েছি, আর আজকে একদম ভালো লাগছে না মাটন চিকেন কিছু খেতে। তো আমি ভাবছি একটু আলু পোস্ত, ঝুরি আলু ভাজা আর ভাত করে নিই। আর এখন বাজে 1:20, 1:20 বাজে। এখন বসাবো, পুরো 2:30টার মধ্যে আমরা খেয়ে নিতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো আমরা এখন দুধ আনতে যাচ্ছি, হবে গাজরের হালুয়া আর ইস্ত্রি করতে যাচ্ছি। 9টা বেজে গেছে, তাই ইস্ত্রিওয়ালা শুধুমাত্র প্যান্টটা ইস্ত্রি করে দিয়েছে, আর জামাগুলো রেখে দিয়ে এলাম। আর এখানে দুধ নিয়েছি আর ডবল টেপ নিয়েছি। দুধটা নিলাম এই জন্য, এই এক্সট্রা দুধটা নিই। আমাদের দুধ প্রতিদিন গোয়ালা দিয়ে যায়। এই দুধটাতে সন্তাই বানাবে এখন গাজরের হালুয়া। ওর খুব বানাতে ইচ্ছে করছে নাকি গাজরের হালুয়া। এখন আমরা নিয়ে এসেছি, আমরা আমাদের গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করব। আজকে অক্ষয় তৃতীয়া। লাইটে চালো, লাইটের বেশি নেই। আজকে অক্ষয় তৃতীয়া, আমরা গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করব গাড়ির মধ্যে। চলো, সন্ধ্যায় চলে এসছে। ধূপটা দাও। ওটা আমাদের এখন মানে এখানে আমরা আজকে যেহেতু মানে কি বলে অক্ষয় তৃতীয়া, সেই জন্য আজকে তো একটা শুভ দিন। তো ফুল আপাতত আমাদের যেহেতু এখানে নেই, আর এখানে মানে কলকাতার মতো সব জায়গাতে ফুল পাওয়াও যায় না, মালা পাওয়া যায় না। আপাতত আমরা গাড়িতে একটা লাগালাম আজ অক্ষয় তৃতীয়া দিনে আমাদের গণেশ বাবাকে। তো দিল্লিতে কিন্তু এখনও পর্যন্ত গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা লাগছে। আমাদের ওখানে যেমন হয় না ফাল্গুন মাসটা, তো সেই রকম। তো কিন্তু এখানে প্রচণ্ড মশা। আমরা একটু ব্যাডমিন্টন খেললাম, আর আমি একটু বসেছি এখানে। আর আরিয়ানকে মানে ধীরে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং মানে একটু ব্যায়াম ট্যায়ামগুলো করাচ্ছে, যাতে ও মানে খেলাধুলার প্রতি একটু আগ্রহ হয়। এই জন্য এত মশা, প্রচণ্ড মশা এখানে। তো আমরা এখন গাজরের হালুয়া বানাবো, দুধ নিয়ে এলাম ওই জন্য। আর রাতে রুটি হবে। তো চলো এখন বাড়ি যাই। বাড়িতে এই দেখো মশা কি তোমরা দেখতে পাচ্ছ? আমার মনে হয় দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও। প্রচণ্ড জ্বালাতন করছে, পাগল করে দিচ্ছে এই মশাগুলো। এই দেখো,
তো সন্ধ্যায় আস্তে আস্তে তখন আমি রেডি করে রাখি, কারণ এইটা পুরোটাই ও বানাবে, আমি একটুও হাত লাগাতে পারবো না, কারণ আমি অনেক সময় বানাই যেটা আমার একটু লিকুইড থাকে, ও আরও একটু টাইট পছন্দ করে। ও বলেছে পুরোটাই আমি বানাবো, তো আমি শুধুমাত্র ছুলে আর রেডি করে রেখে দিচ্ছি, ও এসে জাস্ট বানাবে। আর আমি কালকে সবজিটাও কেটে নিই তার সাথে। চলো, এটা আমি ছোলা হয়ে গেছে। সন্ধ্যায় এখন এসছে, সন্ধ্যায় এসে এখন হাত পা মুখ ধোয়ার পরে ও রেডি করছে গাজরের হালুয়া বানানোর জন্য। তো চলো দেখাবো তোমাদেরকে যতটা দেখানো যায়, কারণ ক্যামেরা ধরতে ভীষণ অসুবিধা হচ্ছে উল্টো দিকে। গাজরটাকে এইভাবে প্রেস করে নিচ্ছে, আমিও করি এইভাবে, একদম মানে এটা একদম ভালো সে যায় না, এইভাবেই গাজরের হালুয়াটা এইভাবেই হয়। তো যেটা আমরা আদা ছুলি সে ছোট জিনিসটা করে এটা করে ছুলে নিতে হয়। তারপরে ঘি দিয়েছে, মানে অনেকটা 4 থেকে 5 চামচ ঘি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করছে ঢাকা দিয়ে দিয়ে। আর দেখতে পাচ্ছ ও ভাবছে একদম ঘি উপরে ভাসবে, কিন্তু ভাসছে না, যতই দিচ্ছে তবু ভাসছে না। এর সাথে দিয়ে দিয়েছি আমি দুধ, দিচ্ছি একটু একটু করে, ঢাকা দিয়ে দিয়ে মানে কিছুটা রেখেছিল, তারপরে দুধ দিয়েছি, একটু একটু করে দুধ দিয়েছি, আর তার মধ্যে ও এটা নেড়ে যাচ্ছে বারবার। আর কাজু কিশমিশ আর আমন্ড বাদাম এটা একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি, আর একটা এলাচের গুঁড়ো। বেশ রেডি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই, টাটা।